বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলি তাদের মেয়েরা বিমান চালায়, অস্ত্র চালায়, আমাদের মেয়েরা বোরখা পরে ঘরে বসে থাকে। এর কারণেই আমরা ধর্ষিত হচ্ছি। বোরখা কিন্তু আমাদেরকে পারে নাই আমাদেরকে নিরাপদ করতে। আমরা বোরখা পরে ঘরে থাকছি, সেখানেও আমরা ধর্ষিত হচ্ছি। আল্লাহ রাসূল 1400 বছর আগে এমন নিরাপত্তা প্রতিষ্ঠা করছেন যে একটা যুবতী নারী স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত হেঁটে যাবেন, সেখানে তার ইজ্জত হারানোর, তার সম্পদ হারানোর কোনো ভয় থাকবে না। জি, আমি কুমিল্লা থেকে আসছি। এখানে যিনি আলোচনা করলেন প্রধান আলোচক, উনি বলছেন যে বর্তমানে বিদ্যমান যে সিস্টেম আছে এই সিস্টেমে আমাদেরকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। আমরা শান্তি পাইতে হইলে অবশ্যই আমাদের আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে। এবং নারীদের বিষয়ে যে কথাগুলো বলছে যে আমাদের নারীদের কোথাও কোনো অধিকার নেই, 2 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত সবাই ধর্ষিতা হচ্ছে। আমাদের নারীদের মেধা আছে, দক্ষতা আছে, কিন্তু আমরা সেই জায়গাটাতে যাইতে পারতেছি না। এক শ্রেণীর মানুষ আমাদেরকে ঘরে বাক্সবন্দি করে রাখতে চাইছে। কিন্তু আমরা ইসলামের যে ইতিহাস আজকে যে আলোচনা হলো, এটা থেকে আমরা জানতে পারছি যে আমরা নারীরা আমাদের মেধা দক্ষতা অনুযায়ী আমরা সব সেক্টরে আমরা কাজ করতে পারি, অবদান রাখতে পারি। একটা সমাজের অর্ধেক পুরুষ হলে অর্ধেক নারী, এই অর্ধেক নারীকে বসায় রেখে আমাদের দেশ জাতি কখনোই সেই মনে করেন উন্নতির শিখরে পৌঁছাইতে পারবে না। অবশ্যই আমাদের এই শক্তিটাকেও পুরুষদের সাহায্য করতে হবে। পুরুষের পাশাপাশি আমরা নারীরাও পারি আল্লাহর দ্বীনের এই দাওয়াত দিতে, কাজ করতে। আল্লাহ রাসূল আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন, আমরা ইতিহাস থেকে এটা পাই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা যুদ্ধ করছে, জি নির্যাতিত হচ্ছে কি কারণে? জি, এটার মূল কারণ হচ্ছে যে আল্লাহ রাসূলের সময় উম্মে আম্মারা, খাওলা, হাফসা এনারা যুদ্ধ করছে। আমাদেরকে 1400 বছর আগে রাসূলুল্লাহ যেই ইসলামটাকে প্রতিষ্ঠা করে গেছে, 1400 বছর পর আজকে সেই ইসলামটা বিকৃত হয়ে গেছে। যার কারণে এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলছে তোমরা নারী, তোমরা ঘরে থাকো, তোমরা স্বামী সন্তান লালন পালন করো, রান্না বান্না করো, এইটাই তোমাদের কাজ। আল্লাহর দ্বীনের জন্য তোমাদের অবদান রাখার কোনো কাজ নেই। কিন্তু আমরা ইতিহাস দেখি, আমরা আল্লাহর কোরআন দেখি, নারীদেরকে সেই অধিকার দিছে। হিজবুত তৌহিদ এটাই বলছে নারীরাও পারে তাদের মেধা যোগ্যতা অনুযায়ী সব কাজ করতে। আমরা চাচ্ছি আজকে দেখেন বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলি তাদের মেয়েরা বিমান চালায়, অস্ত্র চালায়, আমাদের মেয়েরা বোরখা পরে ঘরে বসে থাকে। এর কারণেই আমরা ধর্ষিত হচ্ছি। বোরখা কিন্তু আমাদেরকে পারে নাই আমাদেরকে নিরাপদ করতে। আমরা বোরখা পরে ঘরে থাকছি, সেখানেও আমরা ধর্ষিত হচ্ছি। আল্লাহ রাসূল 1400 বছর আগে এমন নিরাপত্তা প্রতিষ্ঠা করছেন যে একটা যুবতী নারী স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রামাউত পর্যন্ত হেঁটে যাবেন, সেখানে তার ইজ্জত হারানোর, তার সম্পদ হারানোর কোনো ভয় থাকবে না। কিন্তু আমাদের সমাজে আমরা নারীরা তো দূরে থাকছি, ছোট শিশুরা মাদ্রাসায় বলাৎকারের শিকার হচ্ছে পুরুষরা, আমরা নারীরা তো দূরেই থাকলাম। এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি আর কি। এই পরিস্থিতির উত্তরের জন্য হিজবুত কি করছে? জি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা দেখি রাসূলুল্লাহ 1400 বছর আগে সবাইকে এক তাওহীদের উপর ঐক্যবদ্ধ করার আহ্বান করছে। সেম